হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো কনস্ট্যান্টস, ভেরিয়েবলস আর ডেটা টাইপস কি। এবার আমরা ডিসকাস করব শুধু ভেরিয়েবলস নিয়ে। ভেরিয়েবলস হচ্ছে একটা বাক্সের মতন যার মধ্যে কিছু ডেটা স্টোর থাকে। যখন আমরা কম্পিউটারে প্রোগ্রামিং করি তখন অবশ্যই আমাদেরকে কম্পিউটারের মেমোরিতে কিছু ভ্যালুজ, নাম্বারস বা স্ট্রিং, ক্যারেক্টার আমাদেরকে স্টোর করে রাখতে হয়। সেই সবগুলো আমরা ভেরিয়েবলের সাহায্যে স্টোর করি। এখানে ভেরিয়েবলের ডিফারেন্ট টাইপস দেখানো হয়েছে। ভেরিয়েবল যখন আমরা ডেটা টাইপের বেসিসে ভাগ করি তখন আমরা অবশ্যই ইন্ট মানে ইন্টিজার, ফ্লোট মানে ডেসিমাল ভ্যালুজ, ডাবল মানে বড় ডেসিমাল ভ্যালু স্টোর করতে কাজে লাগে, ক্যারেক্টার মানে ক্যার যেটা আমরা বলি ক্যারেক্টার ভ্যালু স্টোর করতে কাজে লাগে, এবং বুলিয়ান বুল যেটা ট্রু বা ফলস ভ্যালুজ স্টোর করে। এরপর আমরা আসবো যে ভেরিয়েবলের বিভিন্ন ভাগ স্কোপ অনুযায়ী। যদি আমরা স্কোপ দেখি, ভেরিয়েবলের প্রত্যেকটা ভেরিয়েবল একটা করে স্কোপ থাকে, যে কতটা তার কাজ করার ক্ষমতা। তাহলে সেইটা আমরা লোকাল হতে পারে, গ্লোবাল হতে পারে, স্ট্যাটিক হতে পারে, ইনস্ট্যান্ট হতে পারে বা ক্লাস হতে পারে। জেনারেলি যদি আমরা কোনো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা অল ওভার দ্য প্রোগ্রাম ইউজ করা যাবে, কিন্তু তার জন্য অবশ্যই মেমোরিটা বেশিক্ষণ ধরে ইউজড হয়ে থাকবে। সেই জন্য যদি দরকার না হয় আমরা লোকাল ভেরিয়েবলই ডিক্লেয়ার করি। এবার আমরা আসবো ভেরিয়েবলের ক্লাসিফিকেশন বেসড অন স্টোরেজ। যদি আমরা স্টোরেজ কি করে হয় মেমোরির মধ্যে সেটা দেখি, তাহলে আমরা অবশ্যই 4 ভাগে ভেরিয়েবলকে ভাগ করে নেবো: অটো, রেজিস্টার, স্ট্যাটিক বা এক্সটার্ন। এর মধ্যে যেটা যেরকম ভেরিয়েবল হবে তার সেরকম স্টোরেজ টাইপ হয়। তাহলে এবার আমরা দেখবো ভেরিয়েবল ডিক্লেয়ার কেমন করে করে। যদি আমি একটা সিম্পল বেসিক সি প্রোগ্রাম লিখি, তাহলে ওখানে আমি যদি মেন ফাংশনের পরে INTX লিখি, তো এটা হবে ভেরিয়েবল ডিক্লারেশন, মানে এটা আমি ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবলকে। তাহলে এটা কি করলো না, কম্পিউটারের মেমোরির মধ্যে একটা জায়গা স্টোর করে রাখলো x বলে, সেখানে আমি যা খুশি দিতে পারি। এবারে যখন আমি x = 10 লিখবো তখন এই জায়গার মধ্যে অবশ্যই 10 চলে আসবে। আর এখানে এটাকে বলছি ইনিশিয়ালাইজেশন, মানে এটা আমি ইনিশিয়ালাইজ করলাম এই ভেরিয়েবলটাকে, যে এখানে 10 এন্টার করো। এবারে আমি এটাকে নিয়ে আরো কিছু ফাংশনালিটি করতে পারি। যদি আমি অ্যাড করতে হয় কিছু নাম্বার, x = x + 2 করতে পারি বা আরো কিছু করতে পারি, তাহলে সেই অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা ভেরিয়েবল, নামেই বোঝা যাচ্ছে যে এটা চেঞ্জ করা যায় এর ভ্যালুটা। কিন্তু যদি আমি এইটাকেই উপরে হ্যাশট্যাগ ডিফাইন দিয়ে পরে x লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে কনস্ট্যান্ট। মানে সি প্রোগ্রামে কোনো ভেরিয়েবলকে যদি আমি মেইন প্রোগ্রামের আগে হ্যাশ ডিফাইন দিয়ে বা কনস্ট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করে দিই, তাহলে এটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে ওর ভ্যালুটা পরে আর চেঞ্জ করা যাবে না। তাহলে এরপরে আমরা দেখব কি না পাইথনে কেমন করে কাজ করে। আমি তো অবশ্যই এটা সি এর প্রোগ্রাম লিখেছি। পাইথনে আবার যে কোনো ভেরিয়েবল যদি আমি সাপোজ x = 2 লিখলাম, তাহলে এটা অবশ্যই ইন্টিজার টাইপ হয়ে গেল। কিন্তু যদি আবার পরবর্তী স্টেপে x = হ্যালো লিখি, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে স্ট্রিং হয়ে যাবে। তার মানে এটা কি না ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, মানে এর মধ্যে ডাইনামিক টাইপ সেটিং করা যায়, মানে যে কোনো ভেরিয়েবল যে কোনো টাইপে চেঞ্জ হয়। যখন তুমি সেখানে ইন্টিজার স্টোর করবে তখন সেটা ইন্টিজার দেখাবে, আবার যদি পরবর্তী ক্ষেত্রে তোমার দরকার হয় তো তুমি সেটা চেঞ্জ করে অবশ্যই সেটা স্ট্রিং বা ক্যারেক্টার স্টোর করতে পারো। যদি আমরা কোনো ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবলস ডিক্লেয়ার করি তাহলে সেটা অবশ্যই 0 ইনিশিয়ালাইজড হয়ে যায় অটোমেটিক্যালি। কিন্তু যদি আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ইনিশিয়ালাইজেশন না করি, তাহলে সেখানে গার্বেজ ভ্যালু থাকে বা যে কোনো অন্যরকম ভ্যালু থাকে, যেটা কম্পিউটার ঠিক লাগে সেরকম ভ্যালু দিয়ে দেয়। তাহলে এবার আমরা এখানে নেবো যে সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবলের টাইপস অনুযায়ী সাইজ কীরকম হয়। তাহলে ডেটা টাইপ অনুযায়ী যদি আমরা দেখি তো ইন্টিজারে 16 বিটস ইউজ হয় কম্পিউটারের মেমোরিতে, ফ্লোটে গেলে সেটাই 32 বিটস হয়ে যাবে, ডাবলের ক্ষেত্রে
সেটা 64 বিটস ইউজ হয়, মানে অনেক বড় ভ্যালু স্টোর করা যাবে। তারপর ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা আমরা জানি 8 বিটস স্টোর হয়, কারণ একটা ক্যারেক্টার 8 বিটস দরকার লাগে সেটাকে মনে রাখার জন্য। কিন্তু এখানে ক্যারেক্টার অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এটা কোনো একটা সিস্টেমের অনুযায়ী ক্যারেক্টারটা স্টোর হয়। যেমন এখানে ASCII, ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে যখন কোনো ক্যারেক্টার কোনো কম্পিউটারে স্টোর হবে তার মধ্যে এই সিস্টেমটা অবশ্যই লোড করা থাকতে হবে, তবে যে কম্পিউটার বুঝতে পারবে যে কোন ক্যারেক্টার সিম্বলের কোন মিনিং। আর বুলিয়ানের ক্ষেত্রে যদিও একটাই বিট ইউজ হয় স্টোর করার জন্য, কিন্তু তাও আমরা একটা বাইট টোটাল যেহেতু অকুপাই হয়ে যায় সেই জন্য 8 বিটস বলতে পারি। তাহলে এটা হচ্ছে যে ডেটা টাইপ অনুযায়ী কার মধ্যে কত সাইজ লাগে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ফ্লোটে 32 বিটস ইউজ হয় আর ডাবলে 64 বিটস ইউজ হয়, দুটোই ডেসিমাল ভ্যালু স্টোর করতে পারে, কিন্তু যেহেতু ডাবলের বেশি বিটস আছে সেই জন্য ডাবলটা অবশ্যই বেশি প্রিসাইজ, মানে অনেক বেশি ভালো করে কোনো বড় সংখ্যা স্টোর করতে পারবে। এখানে যে আমরা স্টোরেজ ক্লাস অনুযায়ী যে দিয়েছি সেখানে আমাদেরকে মনে করতে হবে যে এখানে যখন আমরা নর্মাল সি প্রোগ্রামিং করব বা যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করব সেটা কিন্তু অটো ভেরিয়েবল অনুযায়ী স্টোর হয়। যেমন এখানে INT-x লিখেছি, এই INT-xটা কিন্তু অটোই সবসময় ইউজ হবে, কারণ অটোটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টোরেজ ক্লাস। তারপর রেজিস্টার, যখন আমরা রেজিস্টার দেবো এখানে রেজিস্টার এক্স, তখন আমরা রেজিস্টারে স্টোর করতে চাইছি। এবার রেজিস্টারে কোনো জিনিস স্টোর করলে সেটাকে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়, সেই জন্য যদি আমাদেরকে কোনো জিনিস বারবার ইউজ করতে হয় তাহলে সেটা আমরা রেজিস্টার ভেরিয়েবল হিসেবে স্টোর করতে পারি। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক ভেরিয়েবল মানে যার ভ্যালুটা সহজে চেঞ্জ করা যাবে না। মানে ধরো তোমরা কোনো ভেরিয়েবল লিখছো যেটা গোটা প্রোগ্রামটাতে কখনোই চেঞ্জ হচ্ছে না, তখন তোমরা সেটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে পারো। আর এক্সটার্ন মানে কোনো ভেরিয়েবল হয়তো অন্য কোনো প্রোগ্রামে আছে বা অন্য কোনো ফাংশনে আছে, সেখান থেকে আসবে, তখন সেটাকে আমরা এক্সটার্ন হিসেবে স্টোর করব। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকো সৌরভস একাডেমি।